নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। রাতের খাবারে আজ রেখেছি রুটি আর তার সাথে তড়কা, যেটার কম্বিনেশন সবসময় হিট। আচ্ছা, আপনারা কারা কারা এই কম্বিনেশনটা খেতে পছন্দ করেন? আমাদের রাতে কিন্তু মাঝে মাঝেই এটা হয়। আমি কিন্তু তড়কাটা আমার মতনই করব। আপনারা দেখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি এখানে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু আমাদের গাছের। প্রথমে অনেকগুলো নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, একটু গুঁড়ো লঙ্কা দেব, কালারটাও ভালো হবে আর দেখতেও একটু সুন্দরও হবে আর ঝালটাও হয়ে যাবে, তাই দুটোই লঙ্কা দিলাম। আমাদের বাড়িতে আবার খুব একটা বেশি ঝাল খায় না। দেখুন, দুপুরে না একটুখানি ডিমের পকোড়া করেছিলাম। কড়াইয়ের মধ্যে তেলটা ছিল, সেই তেলের মধ্যেই ভাবলাম তড়কাটা করে নিই। মিস্টার মল্লিক আবার খুব বেশি তেল মশলা দিয়ে রান্না খাওয়া না পছন্দ করে না, তাই অল্প তেলেই আমি রান্নাটা করার চেষ্টা করি। দেখুন, আমার কিন্তু তড়কার প্রিপারেশন শেষের দিকে, তড়কা মশলাও দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু তড়কাটাতে শুধু তড়কার ডাল না, একটু ছোলার ডালও অ্যাড করেছি। জানেন তো, এটা না খেতে খুব ভাল লাগে যখন ছোলার ডালটা একটু মুখে পড়ে। ওদিকে তড়কাটা হচ্ছে, মামামের খাবারটা এদিকে রেডি করতে হবে। রাতে আমি রোজ মামামকে রুটিই দিই, তাই একটা রুটি একটুখানি ধুয়ে এখন একটু ভিজিয়ে রাখবো, তাহলে না অনেকটাই নরম হয়ে যাবে। প্রথম যখন আমি মামামকে রুটি দিতাম, তখন কিন্তু আমি ওকে পুরো রুটিটা দিতাম না, উপরের ছালটাই শুধু দিতাম। এখন মামাম একটু বড় হয়েছে, তাই আমি ওকে রুটিটাই দিই। ওইদিকে রুটিটা ভিজছে, এদিকে আমি আমার মামামকে একটু গান শোনাচ্ছি আর তার সঙ্গে রান্নাটাও করছি। মামাম না গান শুনতে খুব ভালোবাসে। এটা না আমার মা ওকে অভ্যাস করিয়েছে। দিদুনের কাছে গান শুনতে শুনতে এখন ওর গান শোনা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তড়কা রান্না শেষ করে এদিকে দেখলাম রুটিটাও অনেকটা ভিজে গেছে, তাই ওটাকে ভালো করে ম্যাশ করে এর মধ্যে আমি একটু ফর্মুলা ইউজ করছি। মামামকে রাতে আমি এই ফর্মুলার সঙ্গেই রুটিটা দিই। মামামের খাবার রেডি, এইবার আমাকে যুদ্ধে নামতে হবে। প্রায় এখন 1 ঘন্টা আমাকে এখন এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এটা আমার রোজকারের ডিউটি। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।